এদিকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে যুবকের রহস্য উপস্থিতির পর এবার র্যাম্পের দরজায় তালা, মিলল না চাবি। দোতলায় যেতেই পারলেন না স্বাস্থ্য সচিব আর.এস. শুক্লা। র্যাম্পের ভেতরে তৈরি হয়েছে রোগীদের প্লাস্টার করার ঘর। কর্তৃপক্ষের উদাসীনে বিরক্তি প্রকাশ স্বাস্থ্য সচিবের। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে একের পর এক অব্যবস্থার ছবি। একতলার ঘরে আগুন লাগার পরেই সেদিন হুড়মুড়িয়ে নিচে নামতে গিয়েছিলেন রোগী ও তাদের পরিজনরা। নিচে নামার জন্য ছিল দুটো পথ, একটি সিঁড়ি, অন্যটি র্যাম্প, যেখান দিয়ে রোগীদের ওঠানো নামানো হয়। সিঁড়ি ছাড়াও প্রাণ বাঁচাতে পরিমরি করে র্যাম্পের দিকেই ছুটে যান অনেকে, কিন্তু র্যাম্পের দরজায় তালা বন্ধ থাকায় পুরো চাপ এসে পড়ে সিঁড়ির ওপর। কিন্তু কেন তালা ঝুলছিল র্যাম্পের দরজায়? উত্তরটা স্পষ্ট হয়েছে সোমবার। একতলা থেকে র্যাম্প দিয়ে নিচে নামতে গিয়ে বাধা পেলেন খোদ স্বাস্থ্য সচিব, কারণ সেই তালা। একতলায় এই র্যাম্পের গেটেই আটকে যান স্বাস্থ্য সচিব। এই গেট খোলার জন্য কোনো কর্মচারী পাওয়া গেল না। রীতিমতো তিনি বিরক্তি প্রকাশ করেন। তিনি বলেন, র্যাম্পের এই অবস্থা কেন? দীর্ঘ জঞ্জালে ভরে রয়েছে র্যাম্প, এখানকার চাবি বা কেন বন্ধ রয়েছে? র্যাম্প এখন আর র্যাম্প নেই, ভেতরেই তৈরি হয়েছে ঘর, সেখানে রোগীদের প্লাস্টার হয়। স্বাস্থ্য সচিব প্রশ্ন তুললেন, একতলার র্যাম্পের ঘর আটকে কেন প্লাস্টারের রুম করা হয়েছে? তাহলে এই র্যাম্পের যৌক্তিকতা কোথায়? র্যাম্পের ঘরের দায়িত্বে থাকা স্বাস্থ্যকর্মীর সঙ্গে দেখা মিলল অনেক পরে। তার কাছেই থাকে তালা। স্বাস্থ্যকর্মী জানালেন, দীর্ঘদিন ধরেই র্যাম্প দিয়ে রোগীদের ওঠানো নামানো বন্ধ। নিচে নামার জন্য সিঁড়ি একমাত্র ভরসা। ওরা যখন এসেছিল তখন এটা লাগানো ছিল। তারা ফোন করলো, আমি তারপরে এলাম। এটা গোটাটা লাগানো। প্রশ্ন উঠছে এখানেই, দীর্ঘদিন ধরে কেন এই অব্যবস্থা? কেনই বা তা নজর এড়িয়ে গেল হাসপাতাল কর্তৃপক্ষের? এ কি কর্তৃপক্ষের উদাসীনতা, না নিষ্ক্রিয়তা? তা নিয়েই প্রশ্ন তুলে দিল সোমবারের র্যাম্প কাণ্ড। ক্যামেরায় শুভ্র ঘোষ ও রানা ইসলামের সঙ্গে সোমা মাইতির রিপোর্ট, 24 ঘন্টা।